नमस्कार बंधुरा पम्पा किचेन ब्लगे तुम्हारे सकल बंधुदेर स्वागत जानिए आज आमी बाड़ीते नरम तुलतुले परोटा तैरी करे तुम्हादेर देखाच्छि। तोमरा अवश्यई बाड़ीते एकबार तैरी करबे ताहले खूबई भालो लागबे। खूबई नरम हय आर खूब कम समयेर मध्येई हये जाय। चलो आमी किभाबे तैरी करछि तुम्हादेर देखाच्छि, तोमरा अवश्यई पुरो भिडियोटा देखबे। এই দেখো আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি। ময়দাটা প্রথমে চেলে নিয়েছি। এরপরে আমি এতে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে পরোটাগুলোর টেস্ট খুব ভালো হয়, তাই আমি দিয়েছি আর খুব নরমও হয়। এরপরে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। তোমরা এখানে যদি চিনি দিতে চাও চিনিও দিতে পারো। তারপর আমি ময়ানের জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি 2 চামচ, দিয়ে আমি ভালো করে শুকনো উপকরণগুলোকে হাতে করে একবার মাখিয়ে নিচ্ছি। এরপরে আমি হালকা গরম জল দিয়ে আমি এই ময়দাটা মাখিয়ে নেব, একটা ভালো করে ডো তৈরি করে নেব। এই দেখো এইভাবে আমি অল্প অল্প গরম জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এই দেখো কত সুন্দর নরম হয়েছে। এইভাবে আমি মাখিয়ে নিয়েছি। এরপরে আমি এ থেকে ছোট ছোট যেমন আমরা বাড়িতে রুটির গোল্লা করি সেই রকম রুটির গোল্লার মতন কেটে নিচ্ছি। এই দেখো হাতে করে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে বেলতে খুব সুবিধা হয়। এই দেখো এবার আমি তোমাদের বেলে দেখাচ্ছি। প্রথমে আমি ময়দা গুঁড়ো নিয়েছি, তারপরে যেমন আমরা রুটি গোল করে বেলি সেই রকম বড় করে রুটিটা বেলতে হবে। তোমরা পুরো ভিডিওটা দেখলে তাহলেই বুঝতে পারবে আমি কিভাবে তৈরি করছি। এই দেখো একটু রুটির থেকে একটু বড় মানে বেলাটা হবে। এরপরে আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি শুকনো ময়দাকে ছড়িয়ে হাতে করে একটু ঘেঁটে দিচ্ছি। এই দেখো এইভাবে আমি 4 কোণানের পরোটা তৈরি করব। তোমরা যদি এটা 3 কোণানেও করতে পারো। আমি এই দেখো এইভাবে আমি দুদিক থেকে ভাঁজ দিয়ে আবার ওই দিকেও উল্টে দিয়ে আবার দুদিকে ভাঁজ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি এবার বেলে নেব। আমি এখানে তেল দিয়ে বেলছি না, আমি এখানে ময়দা দিয়েই বেলছি। দিয়ে এই দেখো এই রকম চৌকো আমি পরোটাটা তৈরি করেছি। এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে শুকনো অবস্থাতে একটু ভেজে নিচ্ছি। এই দেখো কত সুন্দর ফুলেছে। এরপরে আমি অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। খুবই অল্প তেলের মধ্যেই হয়ে যায়। তোমরা যদি কেউ তেল পছন্দ না করো তাহলে তোমরা এই রকম শুকনো অবস্থাতেও নাবিয়ে নিতে পারো। এই দেখো প্রথমে আমি আবার মুছে নিচ্ছি, একটা কাপড় ছেঁড়াই করে মুছে নিয়ে এরপরে আমি পরোটাটা একবার বেলে তোমাদের আর একটা দেখাচ্ছি। এই দেখো প্রথমে আমি তেলটা দিয়েছি, এরপরে ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে হাতে করে একটু মাখিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি আবার চৌকোভাবে পরোটাটা তৈরি করছি। এই দেখো এইভাবে আবার ময়দা গুঁড়ো দিয়ে আমি পরোটাটা তৈরি করে নিচ্ছি। এবার আমি শুকনো খোলাতে এই দেখো এইভাবে আমি ভেজে নিচ্ছি। এইভাবে পরোটা করলে খুবই নরম হয়। আর তোমরা যদি পরোটা তৈরি করার সময় একটু গুঁড়ো দুধ দিয়ে দাও আর গরম জল দিয়ে মাখাও তাহলে নরম তুলতুলে পরোটা তৈরি হয়। এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে নিচ্ছি। বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে তাদেরও খেতে খুবই সুবিধে হবে যেহেতু নরম হয়। এই দেখো এইভাবে আমি প্রত্যেকটা পরোটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমার পরোটা সব তৈরি হয়ে গেছে। আমি তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি কত নরম হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করবে। আর আমার এই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশের বেল ঘন্টিটা বাজিয়ে দিও।